ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা জানেন, বিশেষ করে ঈদগামী যাত্রীদের জন্য এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়ায়। এই সময় আমাদের, আপনাদের একটু টেকনিক্যালি বলি, আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা এই সোহাগাজী বাজারে 160 ফিট টোটাল। আমার রাস্তা হচ্ছে প্রায় 80 ফিট, 70 থেকে 80 ফিটের মতো। বাকিটুকু অবৈধ দখল ছিল, এগুলো টেম্পোরারি টিন শেড আরও বাকি কিছু ছিল। তো আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের এসএলএন মহোদয়ের সাথে নিয়ে আমরা আর্মিদের সহায়তায় মোটামুটি প্রায় 2-5টাই উচ্ছেদ করে ফেলেছি। এবং বাজার, সুহাগঞ্জ বাজার যেটা ছিল পুরাতন হাইওয়েতে, সেখানেও একই অবস্থা। আমাদের 100 থেকে 80 ফিট দখল ছিল, যে জায়গা ছিল তার ভিতরে যে জায়গাগুলো অবৈধ দখল ছিল সেগুলো আমরা উচ্ছেদ করেছি আজকে। আশা করি এনওয়ানের উপরে যতগুলো আমাদের স্পট রয়েছে গুরুত্বপূর্ণ, সবগুলোতে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনারা জানেন যে সুহাগাজী বাজার আমাদের এই কুমিল্লা জেলার অন্যতম একটা বড় একটা বাজার। আমাদের যে নিমসার বাজারের পরেই অন্যতম একটা বড় বাজার হচ্ছে সুহাগাজী বাজার। এখানে প্রায় আমাদের 1400টির মতো দোকান রয়েছে। তো দীর্ঘদিন যাবৎ এই ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রয়েছে, এই হাইওয়ের উপরে কিছু সংখ্যক অবৈধ যারা ব্যবসায়ী এবং দখলদার যারা রয়েছে, তার রাস্তাটি বন্ধ করে ফুটপাতে দখল করে রেখেছিল। তো এই কারণে যেটা হয়েছে যে আমাদের যারা ঈদগামী যারা যাত্রীরা আছে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি এখানে একটা সিন্ডিকেট রয়েছে যারা কিনা এখান থেকে অসাধুভাবে এখান থেকে একটা তারা টাকা নিয়ে এখান থেকে তারা নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করছিল। তো আজকে আমাদের জেলা প্রশাসন কুমিল্লা স্যারের নির্দেশনায় এবং সড়ক ও জনপথ বিভাগের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা আজকে উচ্ছেদ কার্যক্রম করেছি। তো এখানে আমাদের সাথে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, আমাদের জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহ সবাই উপস্থিত ছিলেন। এবং এই উচ্ছেদ কার্যক্রমের পূর্বে ওদেরকে আমরা নোটিশও করেছি, ওদেরকে জানানোও হয়েছে। তো দীর্ঘদিনভাবে জবাবদাকে জানানো হচ্ছিল, বাট ওরা এখান থেকে আসলে যাচ্ছিল না। সেই কারণে আমাদের আজকের এই উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। না, আমরা এটা পরবর্তীকালে মনিটরিং করব। আমরা এখানে একটা বাজার কমিটি যারা রয়েছে তাদেরকেও আমরা অলরেডি ডেকেছি, তাদের সাথে মিটিংও করা হয়েছে। তো তাদেরকেও আমরা বলেছি যে তারা যাতে তাদের বাজারের যারা এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে জানায়, এবং পরবর্তীকালে আমরা এটা মনিটরিংয়ের মধ্যে রাখবো। এবং তারা যদি পরবর্তীকালেও এখানে এই জায়গাটা দখল করতে আসে, আমরা কিন্তু উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখবো।